সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমাদের এমসিকিউ সিরিজের পাতা নম্বর 5-এ স্বাগতম। আমরা এখন এই ভিডিওতে 5 নম্বর পাতা কভার করব। চলো, তো আমরা আগের ভিডিওতে আমরা কি দেখলাম যে সাগরে লবণতি, কবরে ভূততি, তেরো লম্বা ভূত। এখান থেকে আমরা সাইন এবং সাইনের ছোটো ভাইকে কোশেক, কস এবং কসের ছোটো ভাই শেখ এবং ট্যানের ছোটো ভাই কট। এই সূত্রগুলো, বাংলা সূত্রগুলো আমরা মুখস্থ করে রাখবো। এগুলো কোথায় এমসিকিউ কাজে লাগবে একটু পরে আমরা দেখব। এরপরে আমরা চলে যাই যে আমরা সমকোণী ত্রিভুজে ত্রিকোণমিতিতে একটা কথা মনে রাখবা। এটা আমরা স্টুডেন্টরা সবাই জানে যে ত্রিকোণমিতিতে যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, ধরো তোমার বাহু দেওয়া আছে এটা 3 আর এটা দেওয়া আছে 4, 3 আর 4, এই বাহুটার মান কত? মানে ভূমি, মনে করো আমি ধরলাম কোণিটা, মানে ভূমি আর লম্ব দেওয়া আছে 3, 4, অতিভুজ কত? তাহলে অতিভুজের মান তোমাকে যদি বের করতে বলে, তাহলে অতিভুজের নাম কি বলো তো? এবি। অতিভুজের মান শর্টকাটে কীভাবে বের করবো? সুন্দর করে লিখে দেওয়া আছে। অতিভুজের মান বের করার নিয়ম হলো শর্টকাটে সুন্দর করে লিখে দেওয়া আছে। অতিভুজের মান হবে বড় মানের উপর বর্গ, রুট দিব একটা, বড় মান স্কোয়ার, ছোটো মান স্কোয়ার। আর অতিভুজ বললে মধ্যখানে কী দেবো? যোগ। মানে দুইটা বাহু যে দেওয়া থাকবে, দুইটা বাহুর মধ্যে নিশ্চয়ই একটা বড় একটা ছোট। এটা হলো বড় আর এটা কি ছোট। দুইটা বাহু যে মানে দেওয়া থাকবে, একটা বড় একটা ছোট। তাহলে বড় আর ছোটো মান থেকে অতিভুজ কীভাবে বের করব? প্রথমে দেবো বড় মানের উপর স্কোয়ার, তারপরে ছোটো মানের উপর স্কোয়ার। অতিভুজ বললে মধ্যখানে দেবো যোগ। তা পুরাটা ক্যালকুলেটার মেরে দেবো, √4² + 3² মানলে দেখবো 5। তাহলে অতিভুজ কত বলো তো? 5। বোঝা গেছে না? যায়নি? তার মানে দুই বাহু, তোমাকে দুইটা বাহুর মান দিয়ে দেবে। দুইটা বাহুর মানে নিশ্চয় একটা বাহু মানে থাকবে বড় এবং আরেকটা বাহু মানে থাকবে ছোট। যেমন এখানে মানে বড় 4, এখানে মানে ছোটকে 3। তাহলে এটাকে ধরবো বড়, এটাকে ধরবো ছোট। বড় স্কোয়ার ছোট স্কোয়ার, রুট থাকবে। আর অতিভুজ বললে কী দেবো বলো তো? যোগ। আর যদি ভূমিলম্ব বলে বের করতে, যেমন তোমাকে আমি যদি বলি এই প্রেক্ষাপটে যদি আমি তোমাকে বের করতে বলি, এই যে এটা ধরো, তোমাকে এটা বের করতে বললাম, দেখো তোমারে বললাম যে এটাতে বললাম এটা 13 আর এটা হলো 5, এটা কত? তাহলে এ, বি আর সি। তাহলে এ সি বের করতে বললাম। তাহলে দুই মান কিন্তু দেওয়া আছে, দুই মান হলো 13 আর 5। তাহলে 13 আর 5-এর মধ্যে 13টাকে ধরবো বড় মান এবং 5টাকে ধরবো ছোটো মান। তাহলে 13 হলো বড় মান বর্গ, 5 হলো ছোটো মান বর্গ। এবার যোগ না বিয়োগ দিব? দেখো তোমাকে যদি ভূমি বা লম্ব বের করতে বলে, এই জন্য সবসময় ব্যবহার করবো বিয়োগ। ভূমি বা লম্বের জন্য সবসময় ব্যবহার করবো বিয়োগ। তাহলে এটা আমার লম্ব, বিয়োগ মেরে দিলে √, এটা টোটালটা মানলে হবে। এটার মান কত বলো তো? 12। ক্যালকুলেটারে তুলবা দেখবা 12। তাহলে এটার মান 12। তার মানে এখান থেকে আমি একটা সূত্র পাইলাম, কি বলো তো? যে দুই বাহু দেওয়া থাকলে আমি আরেক বাহু বের করতে পারবো। তাহলে এবার মোট দেখো, খেয়াল করে দেখো যে তুমি যদি এই তথ্যগুলো জানো যে কোণ যদি হয় এইটা, এই ক্ষেত্রে এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। আর কোণ যদি হয় এইটা, এই ক্ষেত্রে এইটা ভূমি, এইটা লম্ব, এটা অতিভুজ। এবং সাগরের লবণতি, কবরে ভূতত্বে, তেরো লম্বা ভূত, এই ছন্দটি। এবং অতিভুজ বললে বর্গ হয়ে কী হবে? যোগ। এবং ভূমি লম্ব হলে কী হবে? বিয়োগ। এই 3টা বেসিক তুমি যদি জানো, তাহলে 3টা বেসিকের উপর অনেকগুলো তুমি এমসিকিউ সলভ করতে পারবা। চলো কিছু এমসিকিউ আমরা সলভ করে ফেলি। এই 3টা বেসিকের উপর আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে ফেলি। চলো, তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। একটু পরে আমরা প্র্যাকটিস করবো 3টার উপর, ঠিক আছে? তার আগে ছোট্ট করে একটু বলে দিই। আচ্ছা, আরও কিছু ছন্দ আছে। আচ্ছা, এখানে কিছু লিস্ট লেখা আছে যে ভূমিলম্বের মান তুমি মুখস্থ করতে পারো। দেখো 3 আর 4 যদি ভূমিলম্ব হয়, তাহলে তার অতিভুজ হবে 5। ওই যে √, বড় মান ছোটো মান বর্গ করে অতিভুজ মানে যোগ দিবা, দেখবে 5 হবে। এটা বর্গ করে √, বড় মান ছোটো মান বর্গ করে যোগ দিবা, দেখবে 10 হবে। 12 আর 5-এর জন্য হবে 13, 8 আর 15-এর জন্য হবে 17। তাহলে সিরিজটা একটু মুখস্থ করে ফেলবা। তুমি যদি সিরিজটা একটু মুখস্থ রাখো, তাহলে তোমার কী হবে? তোমার মানগুলা তোমাকে বের করা লাগবে না। √, দেওয়া লাগবে, বড় স্কোয়ার ছোটো স্কোয়ার, মধ্যে যোগ না বিয়োগ, এত চিন্তা করা লাগবে না। 3, 4 দেখতে পেলে অতিভুজ 5। তাহলে 3, 4, 5, 8, 6, 10, 8, 6, 10, 12, 5, 13, 12, 5, 13। তাহলে অতিভুজ 13 হলে ভূমিলম্বর মধ্যে হবে 12 আর 5। আর 8, 15, 8, 15, 17, 8, 15, 17 একটু মুখস্থ করে ফেলবো। ওকে, এখন আমরা একটু এটা প্র্যাকটিস করতে পারি। তোমরা একটু এই 3টা একটু নিজেরাই পড়ে ফেলিও, ঠিক আছে? একটু নিজেরা পড়ে ফেলিও ভালো করে। কারো প্রবলেম থাকলে আমাকে বলিও এটা, ঠিক আছে? এরপর পরেরটা আমরা 3টা ছন্দ লিখেছি। 3টা ছন্দের মধ্যে কী আছে বলো তো? 3টা ছন্দের মধ্যে কী আছে? তাহলে আচ্ছা, আমরা যে 3টা বেসিক পড়লাম, ওই বেসিকের উপর কিছু এমসিকিউ সলভ করে ফেলি। চলো, বেসিকের উপর আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলি। চলো, আমরা যে বেসিকটুক পড়লাম, এই বেসিকের উপর আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলি। চলো, প্রথম যে এমসিকিউ আছে যে এই একটা চিত্র দিয়ে দিয়েছে। এই চিত্র দিয়ে বলেছে sin² y - tan² x এর মান কত? আচ্ছা, তুমি দেখো এই চিত্রে কিন্তু আমার অতিভুজের মান দেওয়া আছে কত বলো তো? 2। লম্বের মান দেওয়া আছে কত? 1। কিন্তু একটা বাহু নাই। এই বাহুটা যদি না থাকে, তাহলে এই বাহুটা আমরা বের করে ফেলবো। এই বাহুটার মান কত হবে? √,
মনে আছে বড় মানকে 2 বড় না 1 বড়? নিশ্চয়ই 2 হলো বড় মান এবং 1 হলো আমার কি মান? ছোট মান। তাহলে 2 স্কোয়ার, এখানে কি এটা ভূমি, আর 1 স্কোয়ার, বড় মান ছোট মান, মানে বড় মানের উপর স্কোয়ার, ছোট মানের উপর স্কোয়ার, রুট দিব। এরপরে যোগ না বিয়োগ দিব? এটা যেহেতু ভূমির জন্য কি দিব? বিয়োগ দিব। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটারের টোটালটা মারি, তাহলে 2 2 4, 4 থেকে একবার দিলে √3 হয়। তাহলে বলো খেয়াল করে বলো, তাকাও। তাহলে আমার এখানে এটার মান হলো 1, এটার মান 2, আর এটা আমি ক্যালকুলেটার দিলেই আমরা এটার মান কি? √3 পাই। এটা রেডি করলাম। এবার বলো তো সাইন স্কোয়ার ওয়াই, মানে সাইন ওয়াই রেডি করতে বলেছে। সাইন ওয়াই কী হবে? মানে ওয়াই কোণের সাপেক্ষে সাইন। ওয়াই কোণ কোনটা ভাইয়া? একটু খেয়াল করে দেখো। ওয়াই কোণ হলো এইটা। ওয়াই কোণ কোনটা? ওয়াই কোণ হলো আমার এইটা। তাহলে ওয়াই কোণের সাপেক্ষে সাইন কী হবে? সাইন মানে কি জানি? তাহলে ওয়াই কোনটা আগে ভালো করে দেখো। ওয়াই হলো কিন্তু আমার এইটা, ওয়াই কিন্তু আমার নিচে নেই, ওয়াই আছে আমার কোথায়? উপরে। তাহলে ওয়াইয়ের জন্য সাইনকে, সাইন মানে হলো সাগরে লবণ অতি মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের জন্য আমরা আগে থেকে জানি এটা হলো লম্ব। তাহলে লম্বের মান কত? √3 লম্ব বাই। তাহলে এই কোণের জন্য লম্ব হলো এটা। লম্ব সবসময় কোণের দূরে থাকে, ঠিক আছে, উল্টা দিকে থাকে। তাহলে এটা যদি কোণ হয়, কোণের জন্য লম্ব হলো এটা, লম্ব বাই অতিভুজ হলো 2, আর তার উপর কী আছে বলো তো? স্কোয়ার আছে, বিয়োগ। এবার বলেছে tan স্কোয়ার এক্স। আচ্ছা আগে tan x বের করি। এক্স কোথায় আছে ভাইয়া? এক্স আছে নিচে। তাহলে এক্স যেহেতু নিচে আছে, এক্স কোণের জন্য tan লিখবো। tan মানে কি? লম্ব বাই ভূমি, ট্যারা লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের জন্য লম্ব হলো আমার 1, লম্ব বাই ভূমি কত? √3, আর তার উপর কী আছে বলো তো? স্কোয়ার। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, রুটের উপর বর্গ দিলে এই বর্গটা সবার মাথাতেই হবে, এর মাথাতেও রুটের উপর 3 দিলে কাটাকাটি করে কত? 3/4 বিয়োগ এখানে 1 বলো তো এই রুটের উপর বর্গ দিলে কাটাকাটি করে কত হয়? 3। তাহলে রুটের উপর বর্গ দিলে 3, আর 2 এর উপর বর্গ দিলে 2 দিয়ে কত? 4, মাইনাস 1 এর উপর বর্গ দিলে 1, আর রুটের উপর বর্গ দিলে কাটাকাটি, রুটের উপর বর্গ দিলে কাটাকাটি করে কত হয়? 3। তাহলে এবার আমরা ক্যালকুলেটার মেরে দেবো, ঠিক আছে? এই যে ক্যালকুলেটার মারি, 3/4 লিখলাম, 3 নিচে কত? 4 বিয়োগ 1/3, আবার দিলাম 1, নিচে দিলাম কত? 3, 1/3। ক্যালকুলেটার মারলো কত? 5/12। এই যে উত্তর 5/12 মিলে গেছে, 5/12। আশা করছি এমসিকিউটা একবার দুবার তোমরা দেখবা। সাইন স্কোয়ার এক্স, তাহলে প্রথমে দুই বাহু দেওয়া আছে, যেটা দেওয়া নাই ওটা আমরা বের করে ফেললাম, একটা ব্যবহার হলো। তারপরে ওয়াইয়ের সাপেক্ষে সাইন চেয়েছে। তুমি যদি সাইনের ছন্দ মুখস্থ না থাকে, তুমি কি বের করতে পারবা না। আবার তুমি যদি এটা না জানো যে উপরের কোণের জন্য এটা ভূমি এটা লম্ব, আর নিচের কোণের জন্য এটা ভূমি এটা লম্ব, এই বেসিকটা না জানো, এটা তো না জানলে এটা এখানেও তুমি আটকে যাবে। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আশা করি এটা তোমরা রিপিট দেখবা, রেকর্ডেড ভিডিও দেখবা, আশা করছি পারবা। এরপরে চলো এটা দেখি। দেখো এইখানে আমাদের কয়টা মান দেওয়া আছে? 1 মান দেওয়া আছে, √3 দেওয়া আছে, অতিভুজ দেওয়া নাই। তাহলে অতিভুজ দেওয়া নাই, অতিভুজ তো আমরা বের করে ফেলবো। বলো তো 1 আর √3 মধ্যে বড় মান হলো √3, আর ছোট মান কত? 1। বর্গ বড় ছোট বর্গ মধ্যখানে কী হবে? যোগ। তাহলে √3 এর উপর কাটাকাটি করলে কত? 3 আর 1 4, 4কে রুট করলে কত হয়? 2। তাহলে এটার মান কত বলো তো? 2। তাহলে এটার মান 1, এটার মান √3, আর এটার মান আমরা কত পাইলাম? 2। এবার আমাকে বলেছে বি কোণের সাপেক্ষে সাইন। বি কোণ আমার নিচেরটা, নর্মালটা। তাহলে বি কোণের সাপেক্ষে সাইন কী হবে? সাইন মানে হলো সাগরে লবণতি মানে লম্ব বাই অতিভুজ তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হলো √3, লম্ব বাই অতিভুজ কত? 2। তাহলে এটার উত্তর হবে √3/2। এই যে দেখো উত্তর মিলে গেছে, √3/2। আশা করছি এমসিকিউগুলো তোমরা বুঝতে পারছো। চলো এরকম আরেকটা এমসিকিউ দেওয়া হয়েছে এখানে। তুমি আবার দেখতে পাচ্ছ এখানে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, এই মানটা দেওয়া নাই। এই মানটা দেওয়া নাই মানে এই মানটা আমরা বের করে ফেলবো, √। বলো তো এই 1 আর 2 এর মধ্যে বড় মান কোনটা? 2, বড় মানের উপর বর্গ, আর ছোট মান 1 এর উপর বর্গ। এবার যোগ না বিয়োগ দেবো? এটা যেহেতু ভূমিতে আমরা কী দেবো? বিয়োগ। তাহলে বলো 2 এর উপর স্কোয়ার দিলে 4, 4 থেকে একবার দিলে 3, তাহলে এটার উত্তর হলো √3। তাহলে এই মানটা হলো আমার √3। একটা মান ছিল না, বের করলাম। এবার আমাকে বলেছে কি বের করতে বলেছে? দেখো বের করতে বলেছে আমাকে এটার উপর 2টা এমসিকিউ দিয়েছে। একটা দিয়েছে যে tan y এর মান কত? tan y এর মান কত? tan y এর মান কত একটু দেখি। tan y কোথায় আছে? উপরে আছে না? y কোথায় আছে? উপরে আছে না? তাহলে উপরের কোণের জন্য tan মানে কি? tan মানে হলো লম্ব বাই ভূমি। তাহলে উপরের কোণের জন্য লম্ব হলো এইটা, দূরেরটা। লম্ব হলো কোনটা? দূরেরটা, লম্ব বাই ভূমি কত? 1। আমরা জানি গণিতে নিচে অনেক দাম নাই, গণিতে উপরে অনেক দাম আছে কিন্তু নিচে অনেক দাম না। তাহলে নিচে 1 আছে, নিচে অনেক দাম না। তাহলে এটার উত্তর হলো √3, শুধু √3। আশা করছি বুঝতে পারছো। tan y এর মানে যে মিলে গেছে √3। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। এরপরে আমাকে বলেছে চিত্রের জন্য বলেছে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্সের মান। আগে sin x বের করি,
এখানে আগে আমরা সাইন এক্স বের করে দেখি, সাইন এক্স বের করে দেখি। আচ্ছা, এক্স কোণের সাপেক্ষে সাইন, এক্স কোথায় আছে? নিচে আছে। সাইন কোথায় পায়? সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত? এই কোণের জন্য লম্বের মান হলো 1 বাই অতিভুজের মান কত? 2, তাহলে 1/2। তারপর কি আছে? স্কোয়ার যোগ কস স্কোয়ার ওয়াই, ওয়াই কোণের সাপেক্ষে কস চেয়েছে, ওয়াই হলো আমার ওপরে আছে, তাহলে এই ওয়াই কোণের সাপেক্ষে কস কী হবে বলো তো? এই কস মানে কি? এই কোণের সাপেক্ষে কস মানে কবরে ভূত হতে ভূমি বাই অতিভুজ। এই কোণের জন্য কোণ যেখানে ভূমি সেখানে ভূমি হলো 1, ভূমি বাই অতিভুজ কত বলো তো? 2। এবার কী দেবো বলো তো? স্কোয়ার দেবো। এবার দেখো 1/2 উপর স্কোয়ার দিলে 4 প্লাস 1/2 উপর স্কোয়ার দিলে 4, তাহলে 1/4 এখন ক্যালকুলেটারে যোগ দিবা, দেখবা 1/2 আসছে। দেখবা ক্যালকুলেটারে এই যে 1 কত বলো তো? 4 প্লাস আবার দিলা 1 কত বলো তো? 4, ক্যালকুলেটারে যোগ দিলে কত? 1/2। এই যে দেখো 1/2 ক্যালকুলেটার, 1/4 যোগ দিলে 1/2। আশা করছি তোমরা বুঝতে পারছো। এমসিকিউগুলো বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এমসিকিউর মধ্যে সবগুলো বেসিকই আছে। তুমি যদি না জানো যে কোণের জন্য এটা ভূমি আর এটা লম্ব, আর এই কোণের জন্য এটা ভূমি এটা লম্ব, তাহলে এটা বের করতে পারবে না। বাংলা ছন্দ না জানলেও বের করতে পারবে না। আবার অতিভুজ সমান বড় স্কোয়ার ছোট স্কোয়ার এটা না জানলেও বের করতে পারবে না। তিনটারই কম্বাইন্ড আমরা এটা বের করছি। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাই। ওকে, এরপরে আমাদের কি আছে? ওই পৃষ্ঠাতে আছে, ঠিক তারপরে কি আছে একটু আমরা দেখি। এখানে বলেছে আমাদের কি, দেখো একটু ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবো। নতুন এখন ছন্দ গেলাম, ওই 3টা ছন্দ গেল যে সাগরের লবণতে কবরে ভূত হতে টারা লম্ব, 3 ছন্দ গেল, ঠিক আছে। নতুন ছন্দ বলেছি। নতুন ছন্দ কী বলেছে বলো তো? নতুন ছন্দ বলেছে শেখ সাহেব ট্যারা। শেখ সাহেব ট্যারা মানে কি? শেখ সাহেব ট্যারা মানে হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মান হলো 1। শেখ মানে হলো সেক স্কোয়ার, ট্যান মানে হলো 1 বর্গসূত্র বলে এগুলো, ট্যারা মানে ট্যান স্কোয়ার, এগুলোর মান কি বলো তো? 1। কোশেক সাহেব করা, কোশেক সাহেব করা মানে হলো কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটার মানে কি? 1। আর শাহিন কোষের চর দিল, শাহিন কোষে, শাহিন মানে সাইন স্কোয়ার থিটা আর কোষে মানে কস স্কোয়ার থিটা, এটার মানে কি? 1। ঠিক আছে, তাহলে শেখ সাহেব শেখ হলো ট্যারা, শেখ ট্যারা, শেখ ট্যারা, শেখ স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা, কোশেক করা, কোশেক করা, কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, শাহিন কোষের চর দিল। উচিত কাজ, উচিত কাজ আমরা কী দেবো বলো তো? প্লাস দেবো, এটার মানও কি বলো তো? 1। এবার দেখো তোমাকে বলবে নিচের কোনটি সঠিক, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এগুলো কি সঠিক একটু মনে রাখবে। শেখ সাহেব ট্যারাতে কী থাকবে? মাইনাস। কোশেক সাহেব করাতে কী থাকবে? মাইনাস। আর সাইন কোষের চর খেলো উচিত কাজ হয়েছে, চর দিয়েছে উচিত কাজ, এই কারণে এখানে কী দেবো বলো তো? প্লাস দেবো। এভাবে একটু মনে রাখবা। আচ্ছা, শেখ সাহেব ট্যারার এই সূত্রটা, এটা রূপে আরেকটা এক্সটেন্ডেড ভার্সন হলো এরকম, যেমন আচ্ছা বলো তো, শেখের ভাইকে, শেখের ভাইকে, শেখের ভাই কি? কস। তাহলে শেখ এখানে মুক্ত, তাহলে কস লিখতে চাইলে 1/cos স্কোয়ার আমরা লিখতে পারি, শেখ স্কোয়ারের জায়গায় 1/cos স্কোয়ার লিখতে পারি। আর ট্যানের ভাইকে কট, তাহলে ট্যান যেহেতু এখানে ভালো মুক্ত, তাহলে কট থাকবে অনের নিচে, তাহলে শেখ স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারকে এভাবে লেখা যায় 1 - cos স্কোয়ার মাইনাস 1 - cos। এটা মুখস্থ করার দরকার নাই, খালি এটা মনে রাখবা। এটার ভাই সূত্র অ্যাপ্লাই করে, এটা তার এক্সটেন্ডেড ভার্সন, তার মানে এটার রূপ আর একটা, এটা এই রূপটাও যদি থাকে তাহলে বলবো এই কথাটা সত্য। কেন সত্য? কারণ 1/cos মানে কি? শেক স্কোয়ার, 1/cot মানে কি? ট্যান স্কোয়ার, তাহলে শেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ঘুরে কী হয়? 1 হয়। তাহলে এটার এক্সটেন্ডেড ভার্সন এটা, এই কথাটাও সত্য। তোমার এমসিকিউ যদি বলে এটা সত্য কি না, তাহলে বলবো সত্য। কারণ 1/sin মানে কি? সাইনের ভাই, তাহলে সাইনের ভাইকে কোশেক, এটার জন্য কোশেক স্কোয়ার, আর 1/tan, ট্যানের ভাইকে কট স্কোয়ার, তাহলে কোশেক স্কোয়ার কট স্কোয়ার, এই লাইনটাও কি বলো তো? সত্য। আর সাইন কোষের চর খাইলো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, এই লাইনটাও সত্য। এটার এক্সটেন্ডেড রূপ সত্য লাইন, এগুলো এমনি একটু দেখে রাখবা, সত্য লাইন এগুলো, ঠিক আছে। এখন প্রশ্ন হলো এগুলো ব্যবহার হবে কোথায়? এমসিকিউ কোথায় কীভাবে ব্যবহার হবে? চলো একটু আমরা দেখি যে এটা এমসিকিউ কীভাবে ব্যবহার হবে। প্রথম কথা হলো, কোথাও যদি তুমি দেখো 1 এবং বর্গ দেখো, তাহলে মনে করবা এই 3টা ছন্দের মধ্যে যে কোনো একটাতে পড়বে। 1 এবং বর্গ থাকলে 3 ছন্দের যে কোনো একটাতে পড়বে। তাহলে বলো তো 1 এবং বর্গ আছে, 1 + tan স্কোয়ার আছে, তাহলে 1 + tan স্কোয়ার থাকলেও দেখো 1 এবং বর্গ, তাহলে 1 এবং বর্গ থাকলে বুঝতে হবে ছন্দর কাছে আসতে হবে। 1 + tan স্কোয়ার, বর্গ আছে, 1 আছে, তাহলে ট্যান মানে ট্যারা, ট্যারা হলো শেখ সাহেব, তাহলে এদের উত্তর হলো শেক স্কোয়ার থিটা। বুঝতে পারছো? তাহলে দেখো 1 এবং বর্গ আছে, মানে এই 1-এর বর্গ ছন্দ হবে শেখ সাহেব ট্যারা, কোশেক সাহেব করে, এখানে শেখ, তাহলে শেখ সাহেব কি? ট্যারা উত্তর হবে ট্যান স্কোয়ার, আর কোণের নামটা লিখে দেবা এ। এবার দেখো 1 + cot স্কোয়ার উত্তর কি? তাহলে কট মানে কি? কড়া, কট মানে কি? কড়াকে, কড়া হলো কোশেক সাহেব, তাহলে এটার উত্তর হলো কোশেক স্কোয়ার, কোণের নাম লিখে দিলে কি? থিটা। তাহলে এটার উত্তর কি? এখানে 1 এবং বর্গ আছে, বলো কোশেক আছে, তো কোশেক সাহেব কি? কড়া মানে এটার উত্তর কী হবে? কট স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 1 - cos স্কোয়ার, এটার উত্তর কী হবে?
কস স্কোয়ার মানে কিন্তু কড়া না, কট মানে কড়া, আর কস মানে হলো কোষে, কোষে কোষে চর খেয়েছে কে সাইন, তোর উত্তর হলো সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন মানে হলো সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার উত্তর কী হবে বলো তো, কজ স্কোয়ার। পারবো? সাইনে চর খায় কেমনে, কোষে, কোষে মানে কস স্কোয়ার। আশা করি এই ছন্দ দিয়ে তোমরা এগুলো বের করতে পারবা, খালি ম্যাজিক্যাল টার্মগুলো বের করবা। শেখ হলে উত্তর হবে ট্যারা, ট্যারা হলে শেখ। কোষেক হলে উত্তর হবে কড়া, কড়া মানে কট স্কোয়ার, আর কট স্কোয়ার থাকলে কড়া থাকলে উত্তর হবে কোষে, কোষেক স্কোয়ার। সাইন থাকলে উত্তর হবে কস, কস থাকলে উত্তর হবে সাইন। তাহলে সাইন থাকলে উত্তর হবে কস, কস থাকলে উত্তর হবে কী বলতো সাইন। যেমন এখানে বলেছে 1 মাইনাস কস, উত্তর হবে সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার উত্তর হবে কস স্কোয়ার। পারবো? তাহলে সাইন থাকলে কস, কস থাকলে সাইন উত্তর। কোষেক থাকলে কট, কট থাকলে কোষেক, কারণ কোষেক হলো কড়া। শেখ থাকলে ট্যারা, ট্যারা শেখ থাকলে ট্যান, ট্যান থাকলে শেখ, শেখ সাহেব কি ট্যারা। আশা করি এগুলো তোমরা পারবা। এখন এটার উপর এমসিকিউ কীভাবে আসতে পারে চলো দেখি। এটার উপর এমসিকিউ কীভাবে আসতে পারে, এটার উপর এমসিকিউগুলো ঠিক এভাবেই আসতে পারে, এভাবেই আসতে পারে। চলো আমরা একটু সলভ করে দেখি। প্রথম যে এমসিকিউটা বলেছে, খেয়াল করে দেখো, প্রথম যে এমসিকিউটা আমাদের বলেছে, এখানে বলেছে সাইন ইন্টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। চলো একটু আমরা সলভ করে দেখাই। প্রথম এমসিকিউটা কী বলেছে, বলেছে সাইন থিটা ডট রুট ওভার কী বলেছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে সাইন থিটা থাকলো, তুমি ভালো করে দেখো একটু, এটা 2 মার্কের কোশ্চেন আসলে এভাবে করবা, আর 1 মার্কের কোশ্চেনে এমসিকিউ আসলে কীভাবে করবা দেখবা। দেখো ভালো করে দেখো, এটা রুট ওভার থাকলো, কী রে 1 আছে বর্গ আছে, তার মানে ওই শেখ ট্যারা কোষেক করা, সাইন কোষেক চর করলে এগুলো মিলবে। তাহলে ট্যান মানে ট্যারা, ট্যারাকে ট্যারা হলো শেখ সাহেব, তাহলে উত্তর হলো শেখ স্কোয়ার থিটা। এবার স্কোয়ার রুট হলো জন্মের সূত্র, কেটে যাবে। তাহলে এবারে আমার সাইন থিটা থাকলো, স্কোয়ার রুট যেহেতু জন্মের সূত্র কেটে আমার কী থাকলো বলো তো, শেখ থিটা। তাহলে সাইন থিটা শেখ থিটা এটা তো আমার অপশানে নাই, সাইন থিটা শেখ থিটা আমার অপশনে নাই। তাহলে আমরা ভেঙে ফেলবো। সাইন থিটা থাকলো, শেখকে ভাই ভাই সূত্রে ভাঙালি কী হয়, শেখের ভাইকে বলো, শেখের ভাই হলো কস, শেখের ভাইকে বলো তো কস, শেখের ভাইকে বলো তো, শেখের ভাই হলো কস মানে 1 বাই কস, বুঝতে পারলা? শেখের ভাই হলো কী বলো তো, কস। তাহলে কী লিখবো, 1 বাই কস। তাহলে আমার উত্তর পাইলাম কি, কাটাকাটি তো যায় না, উত্তর পাইলাম সাইন বাই কস। তোমরা হয়তো এটা জানো না যে সাইন বাই কসকে কী বলে, ট্যান বলে। এটা হয়তো তোমরা জানো না যে সাইন বাই কসকে ট্যান বলে, না জানলে মুখস্থ করো যে সাইন বাই কসকে বলে ট্যান, আর কস বাই সাইনকে বলে কট। মুখস্থ করো, দুইটা মুখস্থ করো। ট্যান মানে হলো সাইন বাই কস, সাইন বাই কস মানে কি, সাইন বাই কসকে ট্যান বলে, কস বাই সাইনকে কট বলে। তাহলে এখানে দেখো টার্মটা দেখো, ফ্লো চেইনের মতো চলে আসবে, বর্গসূত্র হবে, চেইনের মতো চলে আসবে। দেখো এখানে বলেছে ট্যারা, ট্যারাকে শেখ সাহেব, কাটাকাটি করে কত শেখ, কাটাকাটি যায় না, কাটাকাটি না গেলে ভাই ভাই সূত্র মেরে দেবে, শেখের ভাইকে কস। তাহলে শেখ হলো ভালো, তাহলে কস হবে কাট ট্যারা 1 বাই কস, 1 বাই কস। তাহলে আমার গুণফল দিলে 1 এর লগে সাইন গুণ দিলে সাইন বাই কস, কাটাকাটি যায় না, সাইন বাই কস মানে হলো ট্যান। তাহলে এমসিকিউটার উত্তর হলো ট্যান। এখন তুমি বলবা এমসিকিউ তো অনেক বড় হয়ে গেছে, এমসিকিউ একটু মুখে মুখে যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এখন চলো তো একটু মুখে মুখে প্র্যাকটিস করে। এটা তো কাটাকাটি যায়, সূত্র হয়তো কাটাকাটি যায়, তো মুক্ত হয়ে যায় এটা, ঠিক আছে? তাহলে এই লাইনটা আমরা সরাসরি দেখা মাত্রই লিখতে পারি, এই লাইনটা আমরা দেখা মাত্রই লিখতে পারি। দেখা মাত্র কীভাবে লিখতে পারি, দেখো সাইন আছে, তুমি দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার বলেছে, 1 প্লাস ট্যান স্কোয়ার যখন বলবে মানে ট্যারা, ট্যারাকে শেখ সাহেব, শেখ মানে শেখ স্কোয়ার, স্কোয়ার কাটাকাটি করে সরাসরি সাইন আর শেখ, ট্যারাকে শেখ সাহেব, তাহলে সাইন আর শেখ হলো। শেখকে ভাই ভাই সূত্র মানে 1 বাই কস, সাইন বাই কস মানে ট্যান, সাইন বাই কস মানে ট্যান। দেখো হয়ে গেল তাড়াতাড়ি। আবারও বলছে দেখো এখান থেকে এটা সরাসরি মেরে দেবে সাইন, এখানে বলেছে 1 বর্গ সূত্র, ট্যারাকে শেখ সাহেব, তাহলে উত্তর শেখ, খালি লিখবে শেখ, শেখকে ভাঙলে 1 বাই কস, তাহলে সাইন বাই কস, সাইন বাই কস মানে কি ট্যান, সাইন বাই কস মানে কি ট্যান, পারবা? আবারও বলছে দেখো 1 প্লাস ট্যান, ট্যারাকে শেখ, তাহলে উত্তর হলো কি শেখ, তাহলে শেখকে ভাঙলে কি 1 বাই কস, সাইন বাই কস, সাইন বাই কস মানে কি বলো তো ট্যান। একটু প্র্যাকটিস করবো তোমরা, ঠিক আছে? আর না পারলে এটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? পরেরটা দেখো, পরেরটা এখানে আছে কি বলো তো, সাইন থিটা ডট রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এরপরে কী থাকলো, সাইন থিটা ডট, সরাসরি মারবো, কোসেক সাহেব কি করা, কোসেক সাহেব কি বলো, কোসেক সাহেব কি করা, করা মানে কি কট, কাটাকাটি যায় না। তাহলে কটকে এবার ভেঙে ফেলবো, কটকে ভাঙলে কী হয়, ট্যানকে ভাঙলে, ট্যান মানে কি সাইন বাই কজ মানে ট্যান, আর কট মানে উল্টা কজ বাই সাইন, সাইন সাইন কেটে গেল, উত্তর হলো আমার কী বলো তো, শুধু কজ, শুধু কজ হবে, এই যে উত্তর শুধু কজ, এটার উত্তর শুধু কজ। বুঝতে পেরেছো না? পারো, একটু চেষ্টা করবে, এটা বারবার চেষ্টা করবে, এই ধরনের এমসিকিউ একটা আসবে এই পরীক্ষাতে। আবার বলছে দেখো কোষেক আছে, কোষেক কি কড়া, তাহলে এখান থেকে টোটালটা কাটাকাটি করে আসবে কি, কড়া মানে কট, কড়া মানে কট। আর এটা মনে রাখতে হবে ভাইয়া,
ট্যানকে ভাঙলে সাইন বাই কজ, আর কটকে ভাঙলে কজ বাই সাইন। তাহলে কটকে ভাঙলে কি কজ বাই সাইন, কটকে ভাঙলে কি কজ বাই সাইন, কটকে ভাঙলে কি কজ বাই সাইন, মনে রাখবা কটকে ভাঙলে কজ বাই সাইন। সাইন সাইন কেটে গেলে উত্তর আমার কজ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এটা দেখো, এটা দেখো 3 নম্বরে কী বলেছে। 3 নম্বরে আমাদের কি বলেছে, 3 নম্বরে আমরা একটু দেখি। 3 নম্বরে বলেছে এরকম যে 1 বাই সাইন থিটা ডট রুট ওভার কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা দিয়েছে। আচ্ছা আমরা তো জানি যে 1 বাই সাইন মানে ভাই ভাই সূত্র, ভাই ভাই সূত্র, সাইনের ভাইকে কোশেক, সাইনের ভাইকে কোশেক, আর রুট ওভার দিল। এটা পুরাটা একটা সূত্র, কোশেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার পুরাটা দেওয়া আছে এখানে। দেখো কোশেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার পুরাটা দেওয়া আছে। তাহলে কোশেক সাহেব কি কড়া, সবই দেওয়া আছে, একটা দেওয়া নেই, দুটাই দেওয়া আছে, কোশেক সাহেব কড়া। টোটাল মান হলো সবসময় 1, তাহলে 1কে রুট করলে ঘুরে 1, আমার থাকে উত্তর কোশেক থিটা। এই এমসিকিউটার উত্তর হলো কোশেক থিটা। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাই। আবারও বলছে, এখন 1-এর নিচে থাকলে ভাই ভাই সূত্র, সাইনের ভাইকে কোশেক, এই যদি 1-এর নিচে মানে খারাপ, তাহলে এইভাবে ভালো, মুক্ত থাকবে, কোশেক হলো মুক্ত। আর এখানে আমি পুরা এখানে একটা ছন্দ দিইনি, পুরা ছন্দ দিয়েছে কোশেক সাহেব করা, মানে কোশেকও আছে কটও আছে। আগে কিন্তু একটা দিয়েছিল, কোশেক দিচ্ছিল, তাই তার উত্তর দিচ্ছিলাম কি কট। কিন্তু এখানে কোশেকও দিয়েছে কটও দিয়েছে, কোশেক সাহেব করা, পুরাটার ছন্দের মান হলো 1, 1কে রুট করলে 1, 1-এর লগে কজ গুণ দিলে কজই ফেরত, কোশেকই ফেরত। তাহলে উত্তর হলো আমার কি কোশেক। এরপরে আমাদের আরেকটা এমসিকিউ দিয়েছে এখানে, দেখি এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করে রাখলেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করে রাখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা এরপরে লাস্টে কী দিয়েছে বলো, এখানে দিয়েছে কোশেক থিটা। তো কোশেক থিটা থাকলো, কোশেক থিটা ডট এখানে বলো সেক স্কোয়ার মাইনাস 1, সেক স্কোয়ার, শেখ সাহেব কি, শেখ সাহেব কি বলো তো, শেখ সাহেব হলো ট্যারা, শেখ সাহেব হলো কি বলো তো ট্যারা, ট্যারা মানে এখান থেকে আসবে কি বলো তো ট্যান, ট্যারা মানে কি আসবে ট্যান। এবার সাইন কজে ভেঙে দেবো, সব সময় সাইন কজে ভাঙাবো, কোশেককে ভাঙালো কোশেকের ভাইকে, কোশেকের ভাইকে বলো তো সাইন, তাহলে 1 বাই কি বলো তো সাইন, 1 বাই কি সাইন, তাহলে কোশেক মানে হলো 1 বাই সাইন। ট্যানকে ভাঙালে কী হয়, ট্যান হলো সাইন বাই কস, তাহলে সাইন সাইন কী হলো কেটে গেল, থাকলো আমার 1 বাই কস, 1 বাই কস মানে ভাই ভাই সূত্র, কসের ভাইকে বলো তো কসের ভাই হলো শেখ, উত্তর হলো শেখ। এই উত্তরটার, এটার উত্তর কী বলো তো শেখ, এটার উত্তর শেখ। বোঝা গেছে না? যায়নি। দেখো আবারও বলছে এখানে কী থাকলো বলো তো কোশেক থাকলো, কী থাকলো কোশেক। শেখ সাহেব কী বলো তো ট্যারা, শেখ সাহেব ট্যারা মানে কী দেবো বলো তো ট্যান দেবো, শেখ সাহেব ট্যারা, ট্যারা মানে কী দেবো বলো তো ট্যান দেবো, ট্যান ট্যান ট্যান। এবার আমরা সাইন কজে ভেঙে দেবো, ত্রিকোণমিতি সবসময় সাইন কজে ভাঙবে, সাইন কজে নিয়ে যাবে, তাহলে কোশেকের বড় ভাইকে সাইন 1 বাই সাইন, আর ট্যানকে ভাঙলে কী হয় সাইন বাই কস, সাইন সাইন কেটে গেলো 1 বাই কস থাকলো, 1 বাই কস। আবার একের নিচে থাকলে ভাই ভাই সূত্র, কসের ভাইকে শেখ, তাহলে এটার উত্তর হবে কী বলো তো শেখ। এবার লাস্টের একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা একটু দেখার চেষ্টা করি। রুট ওভার 1 বাই সেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে রুট ওভার থাকলো 1 বাই বলো 1 বাই, দেখো এদিকে দেখো এখানে 1 এবং বর্গ আছে, তো শেখ সাহেব কি, শেখ সাহেব কি ট্যারা, ট্যারা মানে কী হবে এখানে বলো তো ট্যান স্কোয়ার এ, তাহলে 1-এর রুট ওভার থাকলো, 1-এর নিচে থাকলে ভাই ভাই সূত্র 1 বাই ট্যান স্কোয়ারের সূত্র কি, ট্যানের ভাইকে বলো তো কট, তাহলে কট স্কোয়ার এ, কাটাকাটি করে শুধু আমার কী হয় বলো তো কট এ, এটার উত্তর কট এ, কট এ, এই যে দেখো কট এ। বুঝতে পেরেছো না পারোনি একটু আমাকে জানাই, ঠিক আছে? বুঝতে পেরেছো কি পারোনি আমাকে একটু জানাই, ওকে? তাহলে 1-এর নিচে থাকলে কি বলো তো ভাই ভাই সূত্র, আবার বলছে শেখ সাহেব কি ট্যারা, ট্যারা মানে ট্যান স্কোয়ার, 1-এর নিচে থাকলে ভাই ভাই সূত্র, ট্যানের ভাইকে কট, কট স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটাকাটি কট, শুধু কট, এটার উত্তর শুধু কট। কয়েকবার দেখবা বোঝার চেষ্টা করবো, বুঝতে পারছো নাকি, আর বুঝতে না পারলে তখন এটা স্কিপ করে দিও, ঠিক আছে? এরপরে দেখি আমরা ওই পৃষ্ঠাতেই আছে, আমরা পৃষ্ঠা কত নম্বরে আছে বলো তো, পৃষ্ঠা আমরা 5 নম্বরে আছি। এবারে দেখো কোথাও যদি এরকম এমসিকিউ পাও যে সেক থিটা ট্যান থিটা প্লাস মাইনাসের মান দিতে বলেছে, প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলছে, শেখ সাহেব ট্যারার ছন্দ সেক ট্যান, প্লাসের মান দেওয়া আছে, মাইনাস বের করতে বলছে, বা মাইনাসের মান দেওয়া আছে তোমাকে প্লাস বের করতে বলছে, তাহলে কীভাবে বের করবো এটা কোথাও যদি এরকম থাকে। অথবা তোমাকে কোশেক সাহেব করা, কোশেকের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, মাইনাস বের করতে বলছে, মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলছে, যেটাই বলুক না কেন, কোশেক কট বা সেক ট্যান যাই বলুক না কেন, এটার উত্তর হলো প্লাসে যা থাকবে মাইনাসের উত্তর হবে উল্টা, লেখাই আছে প্লাসে যা থাকবে মাইনাসের উত্তর হবে কি বলো তো উল্টা। তাহলে এমসিকিউটা খুবই সোজা। দেখো ধরো তোমাকে কোনো এমসিকিউ দিল এরকম, তোমাকে এমসিকিউ দিলে এরকম যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু বললো 2/3, তোমাকে বললো সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত, মুখস্থ শেখ সাহেব ট্যারা কোশেক সাহেব করা, এরকম ছন্দে প্লাস মাইনাস যদি থাকে দু ছন্দে, একটার মান যা থাকবে আরেকটার মান উল্টা, তাহলে 2/3 উল্টা হলো 3/2, শেষ মুখস্থ ক্লোজ। তোমাকে যদি বলে কোশেক থিটা মাইনাস কট থিটা
ইকুয়াল টু বললো 3/2 কোসেক থিটা প্লাস কট থিটার মান কত, তাহলে উল্টা 3/2 উল্টা কত বলতো 2/3, একটা দেওয়া থাকলে আরেকটা তার উল্টা, ঠিক আছে, একটা দেওয়া থাকলে আরেকটা তার কী বলতো উল্টা, 3/2 হলো 2/3, 3/2 হলো 2/3, আশা করছি এটা পারবা। কোসেক কট যেটাই থাকবে, তোমাকে যদি বলো 1/x, একটার মান বলো প্লাসের মান বলো 1/x, মাইনাসের মান কত, তাহলে 1/x এর উল্টা হলো শুধু x, কারণ 1/x-কে উল্টালে হয় x/1, x/1 হয়, নিচে 1-এর দাম নাই, শুধু x, তাহলে 1/x এর উল্টা কি শুধু x। তোমাকে বললো প্লাসের মান বললো শুধু p, মাইনাসের মান কত, তাহলে p-কে উল্টাইলে হয় 1/p, তাহলে উল্টানো তোমাকে শিখতে হবে, সংখ্যা তুমি উল্টাইতে পারবা, 2/3-কে উল্টাইলে 3/2, 3/2-কে উল্টাইলে 2/3, 1/x-কে উল্টাইলে শুধু x, x-কে উল্টাইলে হয় 1/x, p-কে উল্টাইলে হয় 1/p, 1/p-কে উল্টাইলে শুধু p, বোঝা গেছে না? জানি উল্টানোগুলো ভালো করে জানতে হবে, কারণ এই উল্টানো মানের উপর আমার এমসিকিউর মান উত্তর নির্ভর করছে, প্লাসের মান যেটা থাকবে মাইনাসের মান কী হবে, শুধু জাস্ট উল্টা। এরপরে কী আছে দেখো, এরপরে একটা এমসিকিউ আছে যে এরকম, যে কস সাইন একটা এমসিকিউ আছে, কস স্কোয়ার সাইন স্কোয়ারের মান যত হবে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান ততই হবে, মানে cos সাইন দ্য স্কোয়ারের একটা মান থাকবে, 4 এর মান তোমাকে বের করতে বলবে। এরকম যদি তোমাকে এমসিকিউ দেয়, যেমন তোমাকে বললো cos সাইন দ্য স্কোয়ারের মান বললো 2, তা cos সাইন দ্য 4 এর মান চাইলো, 4 এর মান কত, তাহলে 4 এর মান হবে 2, কারণ একটু আগে পড়লাম যে স্কোয়ারের মান যত হবে 4 এর মানও তত হবে, এটা আমরা সংক্ষিপ্ত প্রশ্নে পড়িয়েছি, তোমরা চাইলে দেখতে পারো সংক্ষিপ্ত প্রশ্নে, ঠিক আছে। তাহলে এমসিকিউটা একটু মুখস্থ রাখিও, যে cos সাইনের স্কোয়ারের মান যত হবে 4 এর মানও তত হবে, তাহলে cos স্কোয়ার সাইন স্কোয়ারের মান 2 হলে 4 এর মানও 2, cos স্কোয়ার সাইন স্কোয়ারের মান 1/3 হলে 4 এর মানও 1/3, একই মান হবে, কপি মান, বোঝা গেছে? তো ত্রিকোণমিতির আশা করি তোমরা একটু বুঝলা, লাস্টেরটার তো কপি, এটার তো উল্টা, আর এটা তোমরা দেখলে সেক সাহেব কোসেক সাহেব করা, এটার জন্য অনেকগুলা মনে রাখা লাগবে, এগুলো তো মনে রাখা লাগবে। তাছাড়া ট্যান মান হলো সাইন বাই কজ, আর কট মান হলো কজ বাই সাইন, এটা সব ভাই সূত্র সব মনে রাখা লাগবে এটার জন্য, আর এটার জন্য তো দেখলা, আশা করছি এগুলো তোমরা পারবা, একটু চিন্তা ভাবনা করবা, ঠিক আছে। এরপরে আমরা ওই পাতার আরেক পৃষ্ঠায় আছে সমানুপাত বললে আমরা বুঝবো সমানুপাত মানে কি বলতো, প্রথম রাশি ইস্টু দ্বিতীয়, আর তৃতীয় রাশি ইস্টু চতুর্থ, মানে প্রথম বা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ, সমানুপাতে মানে 4 জন থাকবে, তাহলে কানাকানি গুণ দিলে প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়, সমানুপাতের এই কনসেপ্টটা ব্যবহার করবো। সমানুপাত মানে প্রথম 1 নম্বরের লগে 4 নাম্বার, 2 নম্বরের লগে 3 নাম্বার, 1 নম্বরের লগে 4 নাম্বার, 2 নম্বরের লগে 3 নাম্বার, তাহলে 1 4 2 3, 1 4 2 3, 1 গুণ 4, 1 গুণ 4, 2 গুণ 3, 2 গুণ 3, চলো দেখি কনসেপ্ট এবার দেখে সমানুপাতের। তোমাকে বললো এখন এটা ম্যাজিকের মতো কাজ করবে, 1 গুণ 4, 2 গুণ 3, দেখো 1 গুণ কত 4 আর 2 গুণ কত বলতো 3, মানে প্রথম গুণ চতুর্থ আর দ্বিতীয় গুণ তৃতীয়, চলো দেখি ম্যাজিকের মতো। একটা সমানুপাতে বললো, একটা সমানুপাত বললো 4, 8, 16, x, এখানে বললো x এর মান কত, এই 4 জন বললো সমানুপাতের x এর মান কত, তাহলে যদি 4 জন সমানুপাত বলে এমসিকে কী করবো, প্রথম গুণ কত বলতো চতুর্থ, তাহলে 1 নম্বর আর 4 নম্বর গুণ, 1 আর 4 গুণ দিলে কত, 1 গুণ 4, 4 আর x গুণ দিলে কত 4x, আর দ্বিতীয় গুণ তৃতীয়, এই 2 নম্বর আর 3 নম্বর গুণ, 8 আর 16 গুণ দিয়ে ফেলবা ক্যালকুলেটারে, 8 গুণ কত 16, তাহলে 8 গুণ কত 16, তাহলে 8 গুণ 16, 8 গুণ 16 দিলে কত, 8 গুণ কত 16, তাহলে এবার বলো, তাহলে এখানে 4x, 8 গুণ 16 দিলে কত হয় 128, তাহলে x এর মান কত তোমাকে চেয়েছে, x এর মান হলো 128/4, তাহলে 128কে ভাগ দেবো কত দিয়ে, 4 দিয়ে, কত 32, x এর মান হলো 32, সহজে বের হয়ে গেল, সোজা। একটা সমানুপাত যদি বলে তোমাকে যদি একটা সমানুপাত বলে, তুমি সব কিছু 1 গুণ 4, 2 গুণ 3, 1 গুণ 4, 1 গুণ 4, 2 গুণ 3, মাঝের 2টা গুণ আর লাস্টের প্রথম আর লাস্টের গুণ 1 গুণ 4 আর মাঝের 2টা গুণ, এই নিয়মে তুমি সব বের করতে পারবে। ধরো এই সমানুপাতে বললে x এর মান নাই, তাহলে হলো 1 গুণ 4 4x আর 2 গুণ 3, 2 গুণ 3 কত হয় 128, লাথি মেরলে x এর মান কত 32, বের হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো তোমরা এটা, ঠিক আছে। তাহলে এরকম যদি আরও বলে, তোমাকে যদি বলে যে একটা সমানুপাতের 1 নম্বর হলো প্রথম রাশি 2, এটা হলো 4 আর এটা হলো x, এটা হলো 8, তাহলে x এর মান কত, একই কথা, 1 গুণ কত বলো তো, 1 গুণ কত 1 গুণ 4, তাহলে 8কে 8, 2 গুণ 3, 2 আর 3 গুণ দিলে কত 2x, তাহলে x এর মান কত 8/2, x এর মান হলো আমার কত 4, x এর মান 4, একই কথা। একটা সমানুপাতে যে কোনো 3টা দিলে আরেকটা তুমি কেমনে বের করবা, এমসিকে শর্টকাট টেকনিক ব্যবহার করবা, 1 গুণ 4, 1 গুণ 4, 1 গুণ 4, তাহলে 1 আর 8 গুণ, 8কে 8 সমান 2 গুণ 3, 2 গুণ 3, 2 আর 3, 2 আর 3 ব্যবহার করলে কী হয়, 2 আর 3 ব্যবহার করলে 2 আর x ব্যবহার করলে 2x, বোঝা গেছে, লাথি মেরে বের করে দেবা।
তাছাড়া তোমাকে যদি বলে যে এটা সমানুপাত কিনা, তোমাকে বললো যে এটা সমানুপাত কিনা, যে 1:2 ডাবল এটা ডাবল মানে সমানুপাতের চিহ্ন, 2:4 এটা সমানুপাত কিনা তোমাকে চেক করতে বলছে। তাহলে এক কাজ করবে, একই কাজ, 1 গুণ 4, 1 আর 4 গুণ দিলে কত, 1 গুণ 4, 4 একে 4। এবার লিখবো 2 গুণ 3, 2 গুণ 3 করলে কত হয়, 2 নাম্বারও 2, 3 নাম্বারও কত 2, 2 দিয়ে কত 4 মিলে যাচ্ছে, তাহলে এটা একটা সমানুপাত। 1 গুণ 4 উত্তর কত, 1 আর 4 নাম্বার গুণ দিলে 4 একে 4, আর 2 আর 3 নাম্বার গুণ দিলে 2 দিয়ে 4, 4 4 মিলে যাচ্ছে, তাহলে এটা একটা সমানুপাত। তাহলে তোমাকে যদি বলে একটা সমানুপাত কিনা, তাহলে এটা তো আমরা দেখব। তোমাকে যদি বলে যে 1:2 সমান 3 কত বলো তো 4, এটা সমানুপাত কিনা দেখি। তাহলে 1 গুণ 4, 1 গুণ 4, 4 একে 4, আর 2 গুণ 3, 2 গুণ 3, 3 দুগুণা কত 6, মিলেনি, তাহলে এটা সমানুপাত নয়। তাহলে সমানুপাত কি সমানুপাত নয়, এটাও তোমরা বের করতে পারবা। কি দিয়ে বলো তো, 1 গুণ 4 এর মান বের করব, আর 2 আর 3 নাম্বারের গুণফল বের করবো, দিয়ে মিলাই দেখবো, মিললে সমানুপাত, না মিললে সমানুপাত নয়। আশা করছো সমানুপাত কি সমানুপাত নয় বুঝতে পারছো। সমানুপাতের যে কোনো প্রবলেম তুমি বের করতে পারবা, জাস্ট একটাই সূত্র দিয়ে, প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়, ঠিক আছে। 3টার মধ্যে যে কোনো একটা দিলে আরেকটা না দিলে বের করতে পারবা, সমানুপাত কি না এটাও বের করতে পারবা। ওকে, ক্রমিক সমানুপাত আমরা জানি যে ABC ক্রমিক সমানুপাতি হলে তার একে অপরের লগে কী থাকবে, কানেক্টেড থাকবে। তাহলে A:B সমান কী হবে বলো তো, B:C, একটা মানে মাঝেরটা এর লগেও কানেক্টেড, এর লগে কানেক্টেড। তাহলে ক্রমিক সমানুপাতির জন্য এটা হলো কি লাইন, সত্য লাইন। এটাকে দাঁড় করালে হয় A/B, B/C, এটাও সত্য লাইন। A/B আর B/Cকে যদি আমি উল্টাই দিই, মানে এদিক যদি উল্টাই দিই, A/Bকে উল্টাইলে হয় B/A, আর B/Cকে উল্টাইলে হয় C/B, তাহলে এটাও সত্য লাইন, উল্টাইলেও এটা সত্য লাইন। এরপরে 4 নাম্বার, এটা সত্য লাইন, B গুণ দিলে B² সমান কী বলো তো, AC, এটাও সত্য লাইন। এবার AC-কে যদি এপারে টান মারি, তাহলে B², AC আছে প্লাস, এপারে গেলে কী হয়ে যাবে বলো তো, মাইনাস, তাহলে B² - AC, ক্রমিক সমানুপাতিতে এটাও সত্য লাইন। এরপরে বলো এই B² যদি আমি ওর কোলে উঠে, এসি B²কে যদি আমি AC এর কোলে উঠাই, তাহলে এপার 0, তাহলে এপারে AC আর B² প্লাস এপারে হয়ে যায় মাইনাস, তাহলে AC - B² সমান কী হয়ে যায়, 0, এটাও সত্য লাইন। এবার B² আছে, স্কোয়ারকে যদি লাথি মারলে তো রুট হয়ে যায়, B = √/AC, এটাও সত্য লাইন। আর বাংলা সূত্র কি, যে ক্রমিক সমানুপাতের হলো মধ্যপদ স্কোয়ার সমান সামন গুণ পিছন, তাহলে মধ্যপদ স্কোয়ার সমান সামন গুণ পিছন, এটা কাজ করে নাকি একটু দেখি। তাহলে ABC ক্রমিক সমানুপাতি, মধ্যপদ স্কোয়ার সমান সামন গুণ পিছন, কাজ করে নাকি দেখি, এটা বাংলা সূত্র। তাহলে বললো ABC বললো ক্রমিক সমানুপাতি, তাহলে মধ্যপদ স্কোয়ার সমান সামন গুণ পিছন AC, কাজ করে, ঠিক আছে বুঝছো। তাহলে তোমাকে যদি বলে, আরও যদি বলে ABCDE ক্রমিক সমানুপাতি, তাহলে এটা কি লেখা যাবে, মধ্যপদ স্কোয়ার সমান সামন গুণ পিছন AC। আবার এটাকে যদি মধ্যপদ ধরি, মধ্যপদ স্কোয়ার C² সমান C এর সামন পিছনে কী আছে, BD। আবার ডিকে যদি মধ্যপদ ধরি, মধ্যপদ স্কোয়ার D² সমান D এর সামন পিছনে কে আছে, CE। তাহলে মধ্যপদ স্কোয়ার সমান সামন গুণ পিছন ব্যবহার করা যায়। তাহলে ক্রমিক সমানুপাতের এটা আমরা সূত্র, ছোট্ট করে আমরা মধ্যপদ স্কোয়ার সমান কি, সামন গুণ পিছন। আশা করছি বুঝতে পারছো। তোমাকে যদি একটা কথা বলে এরকম যে এটা ক্রমিক সমানুপাতি কিনা, চেক করে দেখো, বললো 1:3:5 এটা ক্রমিক সমানুপাতি কিনা, চলো চেক করে দেখি। মধ্যপদ স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 9, সামন গুণ পিছন 5 একে 5, মিলেনি, তাহলে এটা ক্রমিক সমানুপাতি নয়। কিন্তু বলো তো 1:2:4 এটা ক্রমিক সমানুপাতি কিনা, দেখো মধ্যপদ স্কোয়ার সমান 2 এর উপর স্কোয়ার দিলে কত, 4, সামন গুণ পিছন 1 আর 4 গুণ দিলেও 4, মিলে গেছে, তাহলে এটা ক্রমিক সমানুপাতি। তাহলে কোনটা ক্রমিক সমানুপাতি, কোনটা ক্রমিক সমানুপাতি নয়, এটাও তোমরা বের করতে পারবা। মধ্যপদ স্কোয়ার করবা আর সামন গুণ পিছন করবা, তাহলে এটা তোমার হেল্প করবে কোনটা ক্রমিক সমানুপাতি, কোনটা ক্রমিক সমানুপাতি নয়। আর 3টা অক্ষরের ক্রমিক সমানুপাতি বললে 1 2 3 4 5 6 7 এরকম 7টা সত্য লাইন লেখা যায়, একটু চর্চা করবা। এগুলো 3টা অক্ষর ক্রমিক সমানুপাতি বলবে নিচের কোনটা সঠিক, বহুপদীতে থাকতে পারে অনেকগুলা, অথবা কি থাকতে পারে বলো তো, যে কোনো একটা থাকতে পারে, এই সঠিকটা তোমরা বের করবা। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো এটা, ঠিক আছে। তারপরে কি বলেছে বলো, তারপরে বলেছে ABC ক্রমিক সমানুপাতি হলে তাদের বর্গের মানে যে A² B² C² মান কত। এরকম 3 অক্ষরের ক্রমিক সমানুপাতি দিয়ে তোমাকে যদি এরকম তাদের সবগুলার বর্গের মান চাই, তাহলে এটা শর্টকাট হলো, এদের উত্তর হবে প্রথম/তৃতীয়। তাহলে দেখো ABC ক্রমিক সমানুপাতি বলেছে, আমার চেয়েছে A² B² + B² C² চেয়েছে, তাহলে এটা শর্টকাট হবে প্রথম/তৃতীয়। প্রথমে কে আছে A, তৃতীয় আছে C, তাহলে প্রথম/C, উত্তর হবে A/C। এবার আরেকটা MCQ বলেছে PQ আর ক্রমিক সমানুপাতি হলে এই যে স্কোয়ারের মান কত, P² Q² আর স্কোয়ার, এগুলো এতগুলো স্কোয়ারের মান কত, এটার উত্তর হবে প্রথম/তৃতীয়। প্রথমে কে আছে P আর তৃতীয় কে আছে R, তাহলে এটার উত্তর হবে P/R। দেখে বুঝতে পারবা প্রথম/তৃতীয় A/C, প্রথম/তৃতীয় P/R, দেখে উত্তর বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা বুঝলাম তিনটা অক্ষরের ক্রমিক সমানুপাতি বললে এরকম বর্গের মান কী হবে, 1 নাম্বার/3 নাম্বার। এই শর্টকাটটা একটু মুখস্থ রাখবা। তাহলে গেল সমানুপাত, গেল ক্রমিক সমানুপাত, গেল 1 নাম্বার 3 নাম্বার, এটা গেল। এরপরে আমরা দেখি
যে এ ইস টু বি এরকম, বি ইস টু সি হলো এরকম, তাহলে এ বি সি তিনটা, এই যে 4টাকে 3টা বানানো আমরা জানি, 4টাকে 3টা বানানোর নিয়ম আমরা এমসিকিউ জানি। কাছাকাছি অংশ দিয়ে গুণ, কাছাকাছি অংশ দিয়ে গুণ। তাহলে প্রথমে কত আছে বলো তো 3:4, তাহলে লিখলা 3:4 গুণ খাবে, কত দিয়ে গুণ খাবে তুমি মুখে মুখে বের করে ফেলতে পারবা। 3:4 কত দিয়ে গুণ খাবে, তাহলে 3:4 এর কাছাকাছি কী আছে দেখো, 3:4 এর কাছাকাছি আছে 6, তাহলে এটা 6 দিয়ে গুণ খাবে, 6 দিয়ে গুণ, এটা যদি 6 দিয়ে গুণ খায়, এটা 6 দিয়ে গুণ খায়, তাহলে 3 6 কত 18, 4 6 24, তাহলে প্রথম অংশ পেলাম 24 18, 18 আর 24। এবার দ্বিতীয় অংশ যাই, দ্বিতীয় অংশ কী বলেছে 6:7, এই 6:7 কত দিয়ে গুণ খাবে, 6:7 কত দিয়ে গুণ খাবে, 6:7 এ দেখো 6:7 কত দিয়ে গুণ খাবে, এদের 6 আর 7 এর কাছাকাছি অংশ, কাছাকাছি অংশ কে বলো তো 4, 6 আর 7 এর কাছাকাছি অংশ, এদিকে হাঁটা দিলে কত পাবো 4, তাহলে 4 দিয়ে গুণ খাবে, তাহলে এটা 4 দিয়ে গুণ, এটা 4 দিয়ে গুণ, 4 6 কত 24, 4 7 কত 28, তাহলে বলো এই টোটাল আমার উত্তরে দেখো এটাও পেয়েছি 18 24, এখানে পেয়েছি 24 28, তাহলে এ এর মান হলো 18, বি এর মান 24 24 কমন, আর সি এর মান কী বলো তো 28, তাহলে আমরা পাইলাম 18 24 আর 28, 18 24 আর কি বলো তো 28 পেলাম। ঠিক আছে, পারবা? এবিসি এর মান কত 18 24 আর 28, এটা এবিসি এর মান, পারবো? বুঝতে পেরেছো না পারোনি? তার মানে এরকম যদি 3টা অনুপাত দিয়ে তোমাকে 4টা দিয়ে যদি 3টা বানাইতে বলে, তার মানে কাছাকাছি অংশ দিয়ে গুণ। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাই, কাছাকাছি অংশ দিয়ে গুণ, ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাই। ওকে, কাছাকাছি অংশ দিয়ে গুণ, ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা, এটা পারবা? এরপরে লাস্টে আমরা চলে যাই যে দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে কি করব। দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে কি করব চলো দেখি। দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে, তাহলে এই এমসিকিউটা কী কী থাকতে পারে, তোমাকে দুইটি সংখ্যার অনুপাত এবং গসাগু দিতে পারে, তোমাকে লসাগু দিতে পারে। এখানে সুন্দর করে লেখা আছে দুটি সংখ্যার অনুপাত প্লাস গসাগু দেওয়া থাকলে উত্তর লেখা আছে সরাসরি অ্যাকশন, সরাসরি অ্যাকশন। দেখো প্রবলেম দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত হলো 3:4, গসাগু হলো 4, তাহলে অনুপাতের লগে তুমি বলো গসাগু দিয়েছে না লসাগু দিয়েছে। গসাগু যদি অনুপাতের লগে গসাগু দিয়ে রাখে, তাহলে মনে রাখবে অনুপাতের লগে যদি গসাগু দিয়ে রাখে, তাহলে এটার উত্তর হবে সরাসরি অ্যাকশন। সরাসরি অ্যাকশন মানে এই 4-এর পার্ট সরাসরি গুণ দিয়ে দেবে। 4-এর পার্ট যদি বড় অংশ গুণ দিই, তাহলে 4 4 16, তাহলে বৃহত্তম সংখ্যা হলো 4 4 16। এই 4-এর 4 গসাগু যদি ছোট অংশ গুণ দিই, তাহলে 3 4 12, ক্ষুদ্রতম সংখ্যা হলো 3 4 12। আর লসাগু কি, লসাগু হলো 3টা পার্টই গুণ, এবং অনুপাতের 2টা পার্ট আর গসাগুর পার্ট সবাই গুণ দিয়ে দেবো, 3 4 4, 3 4 4 সবাই গুণ দিলে লসাগু হলো কত 48। তাহলে সরাসরি কিন্তু আমরা অ্যাকশন করে ফেলছি। দেখো তুমি খেয়াল করে যে দুটো অনুপাতের লগে যখন গসাগু থাকছে তখন আমরা সরাসরি অ্যাকশন করছি। বড় পার্টের লগে গুণ দিলে বড় বৃহত্তম সংখ্যা, ছোট পার্টের লগে গুণ দিলে ক্ষুদ্রতম সংখ্যা, সবার লগে গুণ দিলে কি আমার লসাগুর মান হবে অনেক বড়, তাই লসাগু হলো সব গুণ। তাহলে দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু থাকলে আমরা সরাসরি বের করতে পারবো, সরাসরি অ্যাকশন। মনে রাখবা, মুখস্থ করবা বারবার, দুটি সংখ্যার অনুপাত গসাগু দেওয়া থাকলে সরাসরি অ্যাকশন। সরাসরি অ্যাকশন বলতে কি বোঝাচ্ছি, যে আমার গসাগুটা এখানে গুণ, বৃহত্তম ক্ষুদ্রতম লসাগু সব বের করতে পারবো। তাহলে আরেকটা প্র্যাকটিস করি। ধরো তোমাকে দুটি সংখ্যার অনুপাত দিল 3:5 এবং তাদের গসাগু দিল মনে করো 7, গসাগু 7, তাহলে বলো তো বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা হবে সরাসরি অ্যাকশন। 7কে বড়টা লাগে গুণ দেবো, 5 7 কত 35। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, গসাগুকে ছোটা লাগে গুণ দাও, 3 7 কত 21। অন্তর কত হবে, পার্থক্য কত হবে, পার্থক্য 35 থেকে 21 তুমি বাদ দাও, কত থাকে 14। পারবো না। যদি বলে লসাগু কত হবে, সরাসরি অ্যাকশন, সব 3 5 7 সব গুণ দিয়ে দিবা, যেটা আসবে ওটা হলো আমাদের লসাগু। তার মানে অনুপাত এবং গসাগু থাকলে সরাসরি অ্যাকশন। এই গসাগু বড়তে গুণ দিলে বৃহত্তম, গসাগু ছোটতে গুণ দিলে ক্ষুদ্রতম, সবগুলো গুণ দিলে লসাগু। তাহলে আমরা সরাসরি অ্যাকশন কখন কাজ করি, যখন গসাগু থাকে। ঠিক আছে, এবার থাকো। তাহলে তোমাকে যে গসাগুর এমসিকিউ দিবে তা তো না, তোমাকে লসাগুর এমসিকিউ দিতে পারে। যেমন এখানে তোমাকে এমসিকিউ দিয়েছে কি বলো, এখানে এমসিকিউ দিয়েছে যে দুটি সংখ্যার অনুপাত প্লাস লসাগু। যেমন বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং লসাগু হলো 180। তাহলে দুটি সংখ্যার অনুপাত আর লসাগু যদি দেওয়া থাকে, তাহলে কি করব, আগে গুণ দিয়ে ভাগ করব। এই গুণ দিয়ে ভাগ করব, লসাগু দেওয়া থাকলে গুণ দিয়ে ভাগ করব, যেটা পাবো ওটাকে আমরা বলবো গসাগু। দেখো গুণ দিয়ে ভাগ করবে, দেখো এই যে দুটি সংখ্যার অনুপাত লসাগু দেওয়া থাকলে গুণ দিয়ে ভাগ করবে। গুণ দাও, 3 4 কত 3 আর 4 গুণ দিলে কত 12, 12কে 180 দিয়ে ভাগ দিলে কত, এই যে দেখো 180কে 3 4 12 দিয়ে ভাগ, 180কে 12 দিয়ে ভাগ দিলে কত 15। তাহলে প্রথমে গুণ দেবো, 3 4 কত 12, দেখো এই যে 3 4 কত 12, 180কে 12 দিয়ে ভাগ দেবো, 180 থাকবে উপরে আর 3 4 12 থাকবে নিচে, তাহলে 180কে 12 দিয়ে ভাগ দিলে কত 15। তাহলে এই গুণ দিয়ে ভাগ করলে যেটা পাবো এটাকে বলবো গসাগু। আর গসাগু পাইলে তো আগের মতো ডিরেক্ট অ্যাকশন। এখন গসাগু পেয়ে গেছে, 15 পেয়ে গেছে, তাহলে ডিরেক্ট অ্যাকশন। 15 যদি বড়তে গুণ দিই বড় সংখ্যা, 15 যদি ছোটোতে গুণ দিই ছোটো সংখ্যা। পারবো না? আশা করছি পারবো। চলো দেখি।
এটা মনে হয় বুঝলা না। দেওয়া ছিল অনুপাত দেওয়া ছিল এত, লসাগু দেওয়া ছিল কত? লসাগু দেওয়া ছিল কত? 180। প্রথমে আগে তোমাকে গুণ দিয়ে ভাগ করে, আগে যেটা আগে লসাগু দেওয়া থাকলে গুণ দিয়ে ভাগ, বলো 3 4 গুণ দিলে কত? 12। এবার ভাগ দেবো, 180কে 12 দিয়ে ভাগ, তাহলে গুণ দিয়ে ভাগ 3 4 12, 12কে 180কে 12 দিয়ে ভাগ, 180 লিখবা আগে, ভাগ 12, 180কে 12 দিয়ে ভাগ দিলে কত? 15। তাহলে এই যে গুণ দিলে 3 4 12, 12কে 180 দিয়ে ভাগ, এই যে গুণ দিয়ে ভাগ যেটা করলা, এটাকে বলবো গসাগু এর মান। এখন এটাকে বলবো কার মান বলো তো? গসাগু এর মান। কার মান? গসাগু এর মান। এখন প্রশ্ন হলো যে গসাগু এর মান পাইলে কিন্তু আমরা ডিরেক্ট এখন সরাসরি অ্যাকশনে যাব। 15 যদি বড়তে গুণ দিই তাহলে 3:4, গসাগু পেয়েছি 15। বড়তে গুণ দিলে 4 গুণ 15, 4 5 কত? 15 আর 4 গুণ দিলে কত? 60। 60 হলো আমার বৃহত্তম সংখ্যা। 15 যদি ছোটোতে গুণ দিই 45 হলো আমার ক্ষুদ্রতম সংখ্যা। যেটা বলবো ওটাই বের করতে পারবো। তাহলে গুণ দিয়ে ভাগ দিলে যেটা পাবো এটা হলো আমার গসাগু। আর গসাগু পাইলে সরাসরি অ্যাকশন। বড়তে গুণ দিলে বড় সংখ্যা, ছোটোতে গুণ দিলে ছোটো সংখ্যা। পারছো কিনা আমাকে একটু জানাই, ওটা কমেন্ট করে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমাদের পৃষ্ঠা ক্লোজ করে ফেললাম। এটা কত নম্বর পৃষ্ঠা ক্লোজ হলো আমাদের? 4-এর পরে 5 নম্বর পৃষ্ঠা ক্লোজ।